স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা 6th সেমিস্টারে পড়াশোনা করছো বিভিন্ন কলেজগুলোতে, তাদের জন্য আজকে মেজর পেপার 15 থেকে হিস্ট্রি আজকে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। তোমরা জানো তোমাদের 15 এবং 16 নম্বর যে দুটো পেপার রয়েছে সেই পেপার কিন্তু রয়েছে নর্থ বেঙ্গল হিস্ট্রির উপরে, অর্থাৎ উত্তরবঙ্গের ইতিহাসের উপরে তোমাদের এই দুটো পেপার রয়েছে। তার মধ্যে মেজর পেপার 15 থেকে আজকে 3 মার্কসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সেটা হচ্ছে হোয়াট ইজ দামসাংগারি। এই দামসাংগারিটা কি জিনিস? দেখো এখানে যে ইতিহাসগুলো তোমরা পড়বে মেজর পেপার 15 বা 16-এ, এখান থেকে ম্যাক্সিমাম যে ইতিহাসটা রয়েছে সেটা তোমাদের অজানা। ম্যাক্সিমাম হতে পারে 70 to 80% ইতিহাস তোমরা পড়োনি এর আগে, বাকি 30% ইতিহাস পাল সেন যুগে পড়েছো, কিছুটা রিলেটেড আছে, যেমন মাৎসানায় আছে, নীলাক্ষানা সেন আছে, গোপালা আছে, দেবপালও আছে। পাল সেন যুগের ইতিহাসটা তোমরা মোটামুটি পড়েছো, কিন্তু বাকি জিনিসগুলো কিন্তু তোমরা কখনো এর আগে পড়োনি। সুতরাং এই দুটো পেপার একদম পুরোপুরি নতুন। তো আজকে আমার প্রথম ক্লাস এই পেপারের ওপরে। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে জাস্ট 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো সেমিস্টারটা আমাদের কাছে পড়তে পারছো, মেজরের 4টা পেপার সাথে মাইনরের একটা পেপার। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। দামসাংগারি সম্পর্কে আমাদের আজকে আলোচনা হবে। কি বলেছে এই দামসাংগারি জিনিসটা কি? ধ্যান দিবা। বলছে দামসাংগারি হলো কালিম্পং জেলার পেডং এর কাছে অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ। যাদের নর্থ বেঙ্গলে বাড়ি, যেহেতু তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে রয়েছে, প্রত্যেকের নর্থ বেঙ্গলে বাড়ি এবং তোমরা কখনো না কখনো কোনো না কোনো কাজে বা ঘুরতে যাওয়ার পারপাসে কিন্তু কালিম্পংয়ে অনেকেই গেছো, ঠিক আছে? তো যারা যাওনি তারা একদিন হলেও হোমস্টে করে আসবে। খুব সুন্দর সুন্দর প্লেস আছে কালিম্পংয়ে। তো সেখানে পেডং একটা খুব সুন্দর একটা জায়গা। তো সেই পেডং এর কাছে, মানে পেডং এর কাছেই যদি যাও, অবস্থিত একটি ঐতিহাসিক দুর্গ, ঠিক আছে? দুর্গটা খানিকটা এরকম ধরনের দুর্গ, এখন পুরনো, অনেক পুরনো হয়ে গেছে, ঠিক আছে? তার ধ্বংসাবশেষ কিছুটা এখন কিন্তু তোমরা পাবা, যেহেতু পুরনো, একদম অনেক পুরনো। বলছে যা মূলত ভুটানি স্থাপত্য এবং আধিপত্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন। পাহাড়ি অঞ্চলে নেপালি সম্প্রদায় মানুষেরা থাকে এবং ভুটানকে কেন্দ্র করে কালিম্পং জেলায় কিন্তু বেশ কিছু স্থান রয়েছে, মানে বেশ কিছু জায়গা রয়েছে যেই সমস্ত জায়গায় তোমরা নেপালি ভুটিয়ানিদের সেখানে পাবা। তো এই ভুটানি যারা রয়েছে সেই তাদের তৈরি একটা স্থাপত্য নিদর্শন কিন্তু আমরা বলতে পারি এই হচ্ছে দামসাংগারি বলে যে প্লেসটা রয়েছে সেটা। ক্লিয়ার? তো বলছে গাড়ি বা গজ শব্দটির অর্থ হলো দুর্গ, মানে তাদের ভাষায় গাড়ি বা গড শব্দের অর্থ কিন্তু কি? দুর্গ বোঝায়। তো বলছে এই দুর্গটি 1706 সালে নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। তার মানে কি? মানে অনেক আগে, তাই না? প্রায় অষ্টাদশ শতক নাগাদ কিন্তু আমরা দেখতে পাই যে এই দুর্গটি তৈরি হয়েছে বা নির্মাণ শৈলী সম্পূর্ণ হয়েছে বলা হয়। এটি উত্তরবঙ্গের ইতিহাস, বিশেষ করে পাহাড়ি অঞ্চলের রাজনৈতিক পরিবর্তনের কিন্তু এক জীবন্ত সাক্ষী। দামসাংগারি মূলত ডুকপা তোমার শাসনামলে তিব্বত ও ভারতের মধ্যে কিন্তু বাণিজ্যিক পথ পাহারা দেওয়ার জন্য এবং শত্রুর আক্রমণ থেকে এলাকাটি রক্ষা করার জন্য কিন্তু একটি কৌশলগত সামরিক কেন্দ্র হিসেবে কিন্তু ব্যবহৃত হতো এই স্থানটি, ঠিক আছে? ওকে, নেক্সট কি বলেছে দেখে নেই আমরা। নেক্সট বলছে দামসাংগারির ইতিহাসের সঙ্গে লেপচা রাজা গায়বো আচুক এর নাম কিন্তু ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তাহলে এই যে বিষয়গুলো রয়েছে, এই তথ্যগুলো বা ডাটাগুলো তোমাকে কিন্তু ভালো করে পড়তে হবে। কি বলছে? লোককথা ও স্থানীয় ইতিহাস অনুযায়ী, মানে লোককথা বা স্থানীয় ইতিহাস বলতে লোকাল যে হিস্ট্রি রয়েছে, দেখবে লোকাল হিস্ট্রি কি মানুষ বানায়, ঠিক আছে? মানুষ বানায়, কিন্তু যেটা সত্যিকারের ঘটনা রয়েছে সেটা সেই এলাকার সাথে যারা জড়িত রয়েছে তারাই কিন্তু জড়িত। তো বলছে রাজা আচুক ছিলেন লেপচাদের এক শক্তিশালী নেতা। তিনি এই দুর্গ থেকে তার রাজ্য কিন্তু পরিচালনা করতেন বলে জানা যায়। যেহেতু উত্তরবঙ্গ জুড়ে সেই সময় অনেক একাধিক ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে কিন্তু বিভক্ত ছিল বেশ কিছু এলাকাগুলো, এবং সেখানে রাজা মহারাজাদের শাসনই কিন্তু চলতো। তিনি ডুকপাদের আক্রমণ প্রতিহত করার জন্য এই দুর্গকে শক্তিশালী ঘাঁটিতে কিন্তু পরিণত করেছিলেন। তবে 18 শতকের মাঝামাঝি সময়ে ভুটানিদের সঙ্গে এক রক্তক্ষয়ী যুদ্ধের পর দুর্গটি কিন্তু ভুটানিদের দখলে চলে যায়। পরবর্তীকালে
1864-65 সালের অ্যাংলো ভুটান যুদ্ধের, যা ডুয়ার্স নামেও কিন্তু পরিচিত, এই সময় কিন্তু ব্রিটিশ বাহিনী এই দুর্গটি দখল করে নেয়। ব্রিটিশ কামানের গোলার আঘাতে দুর্গের সিংহভাগ কিন্তু ধ্বংস হয়ে যায় এবং বর্তমানে এটি কিন্তু ধ্বংসাবশেষে কিন্তু পরিণত হয়ে গেছে। ধ্বংসাবশেষ মানে কি, এখন আর সেটা নেই। আমি প্রথমেই যে ছবিটা তোমাদের দেখালাম সেখানে জঙ্গলাকীর্ণ একটা পরিবেশের সৃষ্টি হয়ে গেছে, অর্থাৎ দুর্গটি রয়েছে কিন্তু সেই দুর্গের ওপরে যেহেতু অনেক পুরনো দিনের এই দুর্গটি, প্রায় 1706 বললাম তোমাদের, সেই সময়কার একটা দুর্গ, এখনো পর্যন্ত তার ধ্বংসাবশেষ কিন্তু রয়েছে। তো ভৌগোলিক ও স্থাপত্যের দিক থেকে দামসাংগাড়ি অত্যন্ত দুর্গম স্থানে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 6000 ফুটেরও কিন্তু বেশি। দুর্গের তোমার হচ্ছে চারপাশ ঘন অরণ্য এবং পাহাড়ি উপত্যকা দিয়ে ঘেরা রয়েছে, যা একে এক স্বাভাবিক নিরাপত্তা কিন্তু প্রদান করত। বর্তমানে দুর্গের পাথুরে দেয়াল, প্রবেশদ্বার এবং কিছু কক্ষের ধ্বংসাবশেষ অবশিষ্ট থাকলেও কিন্তু এর ঐতিহাসিক গুরুত্ব কিন্তু বিন্দুমাত্র কিন্তু এখনো কমেনি। প্রতি বছর লেপচা সম্প্রদায়ের মানুষ তাদের মহান রাজা তোমার হচ্ছে গায়েবো আচুকের স্মরণে এখানে সমবেত হন এবং উৎসব কিন্তু পালন করেন। পরিশেষে বলা যায়, দামসাংগাড়ি কেবল একটি প্রাচীন ইমারত নয়, এটি উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলে ভুটানি, লেপচা এবং ব্রিটিশ শক্তির সংঘর্ষ এবং সহাবস্থানের এক নীরব ইতিহাস। পর্যটন এবং ঐতিহ্যের দিক থেকে এই স্থানটি কিন্তু কালিম্পং জেলার এক অমূল্য সম্পদ কিন্তু আমরা বলতে পারি। বর্তমানে এটি ট্রেকার এবং ইতিহাস প্রেমীদের কাছে একটি অন্যতম আকর্ষণীয় কেন্দ্র হিসাবে পরিচিত। তাহলে এখন বর্তমানে যারা নর্থ বেঙ্গল নিয়ে নর্থ বেঙ্গলের বিভিন্ন বিষয় নিয়ে যারা পড়াশোনা করছে বা রিসার্চ ওয়ার্কের সঙ্গে যুক্ত, তারা কিন্তু এই দামসাংগাড়িকে নিয়ে বিভিন্ন ধরনের রিসার্চ ওয়ার্ক কিন্তু তাদের সম্পূর্ণ করছে এবং ঐতিহাসিকদের কাছে এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। তার কারণ তারা কিন্তু এটা পর্যটন কেন্দ্র হিসাবে কিন্তু বা একটা ঐতিহাসিক স্থান হিসাবে কিন্তু এই জায়গায় কিন্তু অনেক ঐতিহাসিকরাই সেখানে ভ্রমণ করেন বা দেখা যায়। তো স্টুডেন্ট, এই ছিল আজকের ক্লাস দামসাংগাড়ির উপরে একটি ছোট্ট আলোচনা। তো তোমাদের প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। তোমাদের যেটা করতে হবে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দিতে হবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা একেবারেই সময় নষ্ট করবে না। হাতের নাগালে কিন্তু পরীক্ষা, হাতে গোনাগুনতি আর 3টা মাস রয়েছে। তোমাদের খুব সম্ভবত জুন মাসের 3 তারিখ থেকে পরীক্ষা হওয়ার কথা, 2-3 তারিখ থেকে খুব সম্ভবত মেবি পরীক্ষা শুরু হবে। একদম জুন মাসের প্রথমেই ধরো, জুন মাসটা ধরলে কিন্তু চলবে না। তাহলে তোমাদের এখন মার্চ চলে যাচ্ছে, এপ্রিল মে, আজকে 10 তারিখ তোমাদের এই ভিডিওটা দেওয়া হচ্ছে। মার্চ, এপ্রিল, মে, জুন মাসে 2 তারিখ থেকে পরীক্ষা, হাতে গোনাগুনতি 3 মাসও নেই। প্রায় তোমার আর 80 দিনের মতন কোর্স ওয়ার্ক বাকি আছে। এই 80 দিনের মধ্যে তোমাকে পুরো পেপার, একটা অথৈ সমুদ্রে একটা পেপার কমপ্লিট করতে হবে এবং তোমাদের শুধুমাত্র 4টা মেজরের পেপারই রয়েছে এই বছর এবং তার সাথে একটা মাইনরের পেপার রয়েছে। তাহলে 5টা সাবজেক্টের এতগুলো বিষয়ে পড়া, তোমার হাতে কিন্তু গোনাগুনতি 20 দিন করেও সময় নেই একটা পেপার কমপ্লিট করার মতন। সুতরাং বি কেয়ারফুল, পড়াশোনাতে ফোকাস করো এবং পড়াশোনা খুব ভালো করে খুব ভালো রেজাল্ট করো। তো আমাদের প্লে স্টোরে গেলে অ্যাপ পাবে, সেখান থেকেও তোমরা কোর্সটাকে ইনস্টল করতে পারো। বন্ধুদের সঙ্গে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবে। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।